সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নবম দশম শ্রেণীর প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম না দ্বিতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে লেনদেন। তো এই লেনদেন চ্যাপ্টারে আমরা প্রথম যেটা, যে কোনটি লেনদেন কোনটি ঘটনা, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মোটামুটি হিসাব বিজ্ঞানের ছোটো ছোটো খণ্ড করে মূল জিনিসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমরা কভার করে দিব। তো প্রথমটা হচ্ছে আমাদের লেনদেন। তো আমরা জানি লেনদেন চিনতে হলে আমাদের কিছু ঘটনা চিনতে হবে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যেসব জিনিস দ্বারা আমাদের হচ্ছে, আমরা যেগুলো বলি, যেগুলো আমাদের আশেপাশে যা হয় সবগুলো ঘটনা। যেমন একটা মানুষ মারা গেল, এটা একটা ঘটনা। আমি 5,000 টাকা দিয়ে একটা বই কিনলাম, এটা একটা ঘটনা। কিন্তু কোনগুলো লেনদেন হবে? লেনদেন বলতে আমাদেরকে প্রথমে কনসার্ন রাখতে হবে, আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা বিজনেসের জন্য আমরা অ্যাকাউন্টিং করি। তাহলে যে ঘটনা ধারা, যে ঘটনা দিয়ে আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সব ঘটনা কিন্তু আমার ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করবে না। যেমন আমি যদি বলি, এই যে আমি আমি 50 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আমি বাসা থেকে একটা আমি কোচিংয়ে গেলাম, তাহলে এই যে 50 টাকা দিয়ে আমি বাসা থেকে কোচিংয়ে গেলাম, এটা দিয়ে কিন্তু আমার আমার যদি কোনো একটা বিজনেস থেকে থাকে, আমার কিন্তু বিজনেসে কোনো প্রভাব পড়বে না, কারণ এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত লেনদেন। তো এই কারণে এটা একটা লেনদেনের মধ্যে পড়বে না, এটা শুধুই মাত্র একটি ঘটনা। কিন্তু আমি যদি আরেকটা ঘটনা বলি, যে ব্যবসার 5,000 টাকা দিয়ে ব্যবসার জন্য আমি পণ্য কিনলাম, পণ্য ক্রয়। তাহলে এই যে ব্যবসার 5,000 টাকা দিয়ে আমি পণ্য কিনলাম, এর মাধ্যমে কিন্তু আমার ব্যবসার আর্থিক অবস্থা, মানে আমার ব্যবসার টাকা চলে যাবে, আমার ব্যবসার প্রোডাক্টটা আসবে। তো এই যে আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ঘটনা প্লাস লেনদেন। তাহলে এটা একটা ঘটনা প্লাস লেনদেন। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখতেছি, যে যে কোনো ঘটনায় কিন্তু লেনদেন হইতে পারে না। কারণ কি? ঘটনা থেকে যে যে ঘটনা আমার ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করবে, ওইগুলোই লেনদেন। কিন্তু প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কারণ দেখেন প্রত্যেকটা লেনদেন হওয়ার আগেই তাকে ঘটনা হইতে হবে। তো এখন আমরা দেখবো হচ্ছে যে কোন কোন জিনিসগুলো লেনদেন নয়, যেগুলো পরীক্ষা আসে। যেমন ম্যানেজার নিয়োগ। আমি যদি 5,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ করি মাসের 1 তারিখে, ইট ডাজন্ট মিন দ্যাট আমি 5,000 টাকা তাকে এখনই দিয়ে দিব। মাস শেষ হলে আমি তাকে টাকাটা দিব। তাহলে 1 তারিখে যে তার যে নিয়োগ প্রক্রিয়াটা বা তাকে নিয়োগ দেওয়া হলো, সেটা একটি লেনদেন নয়। ফরমায়েশ। আমি কাউকে ফরমায়েশ, আদেশ, উপদেশ, আমি কাউকে ফরমায়েশ দিলাম বা আদেশ দিলাম, উপদেশ দিলাম যে ব্যবসার জন্য এই কাজটা করো। এখন তার সাথে যে বলা হয়েছে, সে যে কাজটা করলো, সে এটার মাধ্যমে কি করলো, তার কি কোনো টাকা লেনদেন হলো? হয় নাই, কারণ এটার মাধ্যমে শুধুমাত্র তার একটা ঘটনা হয়েছে, আমার ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। চুক্তি। আমি কোনো একটা কোম্পানির সাথে চুক্তি করলাম, যেমন আমার বিজনেসের সাথে একটা বি, আমার বিজনেস হচ্ছে এ, আমি বি, আর একটা বিজনেস হচ্ছে বি। কারণ আমার কোম্পানির সাথে একটা কোম্পানি চুক্তি করলো যে ভাই আপনাদের থেকে প্রতি মাসে আমি 5,000 টাকার পণ্য কিনে নিয়ে আসবো। এই যে কিনে নিয়ে আসবো, এই যে কন্ট্রাক্টটা করলাম, এর মাধ্যমে কি আমার ব্যবসার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হবে? হবে না, কারণ এটা আমাদের হচ্ছে জাস্ট একটা চুক্তি। এই ছাড়াও কোনো ব্যক্তিগত টু ব্যক্তিগত, ঠিক আছে, ব্যক্তিগত টু ব্যক্তি মানে কি, পার্সোনাল টু পার্সোনাল, যেটাকে আমি পার্সোনাল টু পার্সোনাল বলি। যেমন ধরেন পি টু পি বলি, আমি এটাকে পি টু পি। তো ব্যক্তিগত টু ব্যক্তিগত কি জিনিস? ধরেন আমি আমার পকেটের 50 টাকা দিয়ে, পকেটের 50 টাকা, তাহলে এটা একটা ব্যক্তিগত দিয়ে, আমি আমার ব্যক্তিগত, ধরেন আমার জন্য আমি একটা কাজ করলাম, যেমন আমি 50 টাকা দিয়ে আমার রিক্সা ভাড়া দিলাম, তাহলে এটা কিন্তু লেনদেন না। কিন্তু এটা যদি পি টু বি হয়, পি টু বি বলতে কিরকম, আমার পার্সোনাল টাকা, যেমন আমার পকেটের টাকা, কিন্তু এই টাকা দিয়ে আমি কি করলাম, একটা ব্যবসার জন্য একটা চেয়ার কিনলাম, তাহলে এটা একটা লেনদেন। আবার সেটা যদি বি টু বি হয়, বি টু বলতে কিরকম, ব্যবসার টাকা দিয়ে আমার নিজের জন্য, ব্যবসা থেকে টাকা তুলে আমি নিজের জন্য একটা গাড়ি কিনলাম, সেটাও লেনদেন। কিন্তু ভাইয়া পি টু পি অথবা পি পার্সোনাল টু পার্সোনাল, এর মাধ্যমে কোনো লেনদেন হবে না, কারণ পার্সোনাল টু পার্সোনাল টাকা খরচ হলে এটা ব্যবসার মধ্যে কোনো প্রভাব ফেলে না। তো পরীক্ষাতে এগুলি আসে, ম্যানেজার নিয়োগ, ফরমায়েশ, আদেশ, উপদেশ, চুক্তি, ব্যক্তিগত টু ব্যক্তিগত, এগুলো লেনদেন নয়। তো আজকে এইটুকুই, আমরা পরবর্তী ভিডিওতে বাকিগুলো দিব। আসসালামু আলাইকুম।